আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয়ায় ভালো এবং সুস্থ আছি। আর সময় বাজতেছে 10টা বাজে না, আরও 4 মিনিট বাকি আছে আর কি। আর আজকে তারিখ হলো 7 তারিখ, মঙ্গলবার। তো অনেক দিন পরে আসলে রাইড শেয়ার করার জন্য বের হয়েছি। আর অনেকেই আসলে মানে একটু কনফিউজ হইতে পারেন যে আমি এখন কোথায় আছি বা কোন রাস্তায় আছি। এটা আসলে বচিলা ব্রিজের অপোজিট সাইডে, মানে নদীর এই পারে আর কি। এদিকে নতুন একটা বাসা নিলাম। মিরপুরেও বাসা আছে, ওখানেও বাসা ছাড়ি নাই, ওখানেও বাসা আছে, আবার এখানেও একটা বাসা নিয়েছে আর কি। তো এটা আসলে মূলত সাভারের মধ্যে পড়ছে। আবার সাভার কিন্তু এখান থেকে যদি মানে আমিনবাজার যায়, এটা আবার দূরত্ব বেশি হয়ে যায়, কিন্তু এদিক থেকে আবার এই বচিলা ব্রিজটা এটা আবার কাছে। এখান থেকে কত 6-7 কিলো রাস্তা, মানে মোহাম্মদপুর গেলে 6-7 কিলো হবে আর কি টোটাল। আর পরিবেশটা খুবই ভালো। এই যে বন্যা হয়েছে, বন্যা হওয়ার কারণে, মানে বন্যা না সরি ঘূর্ণিঝড় আর কি, ঘূর্ণিঝড়ের কারণে কিন্তু এখানে অনেক গাছপালা ভাঙা চলে গেছে। একেবারে গ্রামের মতো পরিবেশটা আমার খুবই ভালো লাগছে, যার কারণে এদিকেই বাসা নিলাম ঘোরাফেরা। আর ঢাকাতেও বাসা আছে, কিছু ফ্যামিলিগত কারণে আবার আরেকটা বাসা নিতে হয়েছে আর কি। যাই হোক, প্যারানাই চিল। আর দেখি আজকে কত টাকা রাইড শেয়ার করতে পারি। অনেক দিন ধরে রাইড শেয়ার করতেছি না, ভিডিও আপলোড করতেছি না। অনেক ভাই ব্রাদার মানে কল করেও জিজ্ঞাসা করছেন কী সমস্যা। তো এইটা আসলে ভালোবাসা ভাই, মানে ইউটিউবে ভিডিও বানাইতে আসলে আমার কোনো আহামরি লাভ হয় না, কিন্তু আপনাদের যে একটা ভালোবাসা, একটা সাপোর্ট পাচ্ছি, এটাই আমার কাছে অনেক কিছু। প্রথম যখন আসলে ভিডিও মেক করতেছিলাম তখন আসলে লজ্জা লাগতো। লজ্জা বলতে আমার বাইকটা তো ছোট, মানে 110 সিসি বাইক। তো ফার্স্ট টাইম ভাবলাম যে এত ছোট বাইক দিয়ে মানে মোটো ব্লগিং করবো বা রাইড শেয়ারিংয়ের ভিডিও করব, এটা কি মানুষ দেখবে কি না, এটা নিয়ে আসলে একটু কনফিউজ ছিলাম, মানে শরম লাগতো নিজের কাছেই। তো প্রথম যখন ভিডিও আপলোড করা শুরু করি, আপনার যে মানে জানুয়ারিতে আর কি, এই জানুয়ারিতে, তো আপনারা এত ভালোবাসা দিয়েছেন, যার কারণে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু 1000 সাবস্ক্রাইবার ডান হয়ে গেছে, অনেক আগেই হয়েছে। তারপরে মনিটাইজেশন এটাও অন হয়ে গেছে আল্লাহর রহমতে। তো সব কিছু ঠিকঠাক, কিন্তু আসলে কি বলবো, মানে একটা সবার আপনাদের যেরকম সাপোর্ট ভালোবাসা পাচ্ছি, এরকম কিন্তু একটা ফ্যামিলিরও সাপোর্ট ভালোবাসার দরকার ছিল আমার, কিন্তু পাচ্ছি না বলতে ফ্যামিলির সমস্যাটা আসলে পাবলিকলি বলতে চাচ্ছিলাম না, মানে বলতেও চাচ্ছি না আর কি, এখনও চাচ্ছি না। তবে একটু সিম্পল একটা ধারণা দিই আপনাদের, মানে কী সমস্যা এটা একটু ধারণা দিই। সমস্যা হচ্ছে আমার মনে করেন যে দোষ আমি কারো দেখতেছি না। আমার আম্মুর দোষ নাই, মানে আম্মুর কথা শুনলে আমার আম্মুর কোনো দোষ নাই, আমার বোনের কথা শুনলে আমার বোনের কোনো দোষ নাই, আমার ওয়াইফের কথা শুনলে আমার ওয়াইফের কোনো দোষ নাই, কারো দোষ নাই। এখন দোষটা আসলে কার, এটা আসলে খুঁজে পাই না ভাই। এখন সবার কথা শুনলে সবারই নির্দোষ মনে হয়, সবার কারো দোষ দেখতেছি না। মানে যদি আম্মু আমার ওয়াইফের নামে কমপ্লেন করে, যে বলে যে এটা করছে, তখন মনে হয় যে না, আম্মু ঠিক বলতেছে। আবার যখন আমার বোন বলে যে তোর বউ এটা করছে বা এটা করছে, তখন ঠিক মনে হয়, ওরাও ঠিক মনে হয়। আর আমার বউ যখন বলে যে এই সমস্যা ওই সমস্যা, তখন আমার ওরাও ঠিক মনে হয়। এখন মাঝখান দিয়ে সমস্যা হচ্ছে যে আমার একটা বাচ্চা আছে, মেয়ে, ও আসলে গরমে খুবই কষ্ট পায়। আর এখন যদি মানে আরেকটা বাসা না নিয়ে নিই, মানে ঝামেলা হয়ে যাচ্ছে আর কি। মানে সব কিছু মিটমাট করতে পারতেছিলাম না, অনেক চেষ্টা করছিলাম, কয়েকবারই চেষ্টা করছি যে একসাথে সবাই থাকি, মিটমাট করি। এখন মনে করেন যে 2 জায়গায় রুম ভাড়া আমার দিতে হবে, যদিও ওই জায়গায় বলছে আম্মু এই মাসে দিবে আর কি। তো নেক্সট মাস থেকে তো আবার আমার দিতে হবে। এখন এই মাসে আবার এখন যে জায়গায় বাসা ভাড়া নিছি, ওই জায়গায় রুম ভাড়া মোটামুটি একেবারে কমও না বা একেবারে বেশিও না, ঢাকার তুলনায় কম আছে আর কি। তো ফার্স্ট টাইমে 3টা রুম ছিল, একটা ডাইনিং আর 2টা বেড আর একটা কিচেন ছোট। তো ওইটা ভাড়া ছিল 5500 টাকা। আবার কারেন্ট বিল আলাদা, গ্যাস বিল আলাদা। তো ওইটা লইছিলাম, ওইটাই ভালো লাগছিল আমার কাছে। তো এখন চিন্তা করলাম আরও পাশে আরও রুম আছে, পাশে ওইটা মনে করেন যে 1 রুম, একটা বেড আর একটা ডাইনিং আর মানে কিচেন একটা, ওইটা ভাড়া হলো 3500 টাকা। তো চিন্তা ভাবনা করলাম, যেহেতু আমরা এখানে বেশি ফ্যামিলির তো সবাই ঢাকাতে, বোন, আম্মু, আব্বু সবাই তো ঢাকাতে, আর এখানে যেহেতু আমি আর আমার ওয়াইফে আছি, তো এর জন্য চিন্তা ভাবনা করলাম যে এত বড় রুম নিয়ে লাভ নাই, তাহলে ওই 3500 টাকার রুমটাই নেই। আবার গ্যাস সিলিন্ডার কিনতে গেলে তো আবার 1500-1600 টাকা খরচ হয়ে যাবে। তো
তো কারেন্ট বিল সহ মানে সব অ্যাভারেজে এখানেও কিন্তু 6-7 হাজার টাকা পড়ে যাবে। মানে বাইকটা আরেক জায়গায় মানে এই বাসায় রাখা যায় বাইকটা পার্কিং করে, কিন্তু রিস্ক মনে হচ্ছে আর কি, এর জন্য বাইকটা আরেকটা ভালো জায়গায় রাখার জন্য ব্যবস্থা করছি। তো ওখানেও 500 টাকা, তো মিলাই জিলাই মনে করেন কত মাসে এখানেও প্রায় 7-8 হাজার টাকা হয়ে যাবে, 7 হাজার টাকা হবে লাগবে আর কি। আপনার 3.5 গ্যাস সিলিন্ডার ধরেন মিনিমাম 1500 টাকা, ধরো 5 কারেন্ট বিল 1006, এবারে এই বাইকের যে ভাড়া ওটা 500 টাকা, 6.5। তারপর এখান থেকে যে মোহাম্মদপুর প্রতিদিন 6-7 কিলো খালি খালি যাইতে হবে, খালি খালি আসতে হবে, ওটা কিন্তু মাসে একটা অ্যামাউন্ট আসবে। তো তবু পরিবেশ ভালো ভাই, পরিবেশটা কিন্তু খুবই ভালো, যার কারণে আমার খুবই ভালো লাগছে। এই যে অলরেডি চলে আসছে কিন্তু বসিলা ব্রিজ, এটা কেরানীগঞ্জ দিয়ে আসলে কাছে হয়, কিন্তু আমি যে এলাকায় থাকি ওইটা আসলে পড়ছে সাভারের মধ্যে, ওটা কিন্তু কেরানীগঞ্জের মধ্যে পড়ে নাই, কেরানীগঞ্জের বাইরে, কিন্তু আমার এদিক দিয়ে আসলে কাছে আর কি। তো এটা হলো বচিলা ব্রিজ, আর বচিলা ব্রিজের ওই পারে গেলেই ট্রিপ পাওয়া যায়, কিন্তু দেখি। আর আরেকটা কথা ভাই, এখন যেগুলো রাইড শেয়ার করবো সবগুলো কিন্তু অফলাইনে রাইড শেয়ার করবো, মানে অফলাইনের মাধ্যমে রাইড শেয়ার করবো। তো ওইগুলো আসলে অ্যাপস তাই, মানে আমার হাতে এখন এই মুহূর্তে ফোন নাই, কোনো ফোন যা ছিল সব সেল হয়ে গেছে। তো ফোন নিতে হবে, কয়েকদিনের মধ্যে ফোন নিতে হবে। আর রুম ভাড়াটা এখন আমার চিন্তা ভাবনা আসলে একটু পাল্টাইছে, চিন্তা ভাবনাটা এরকম যে আমার 5,000 সাবস্ক্রাইবার হলে গাড়িটা চেঞ্জ করে ফেলবো ইনশাল্লাহ। গাড়িটা যেহেতু অনেক দিন ধরে চালাচ্ছি, তো 5,000 সাবস্ক্রাইবার হলেই মানে চিন্তা ভাবনা যে গাড়িটা চেঞ্জ করে একটু বড় সিসি, মানে বড় সিসি বলতে 150 সিসি একটা গাড়ি নেব চিন্তা ভাবনা। তো দেখি 5,000 সাবস্ক্রাইবার হলেই এটা নিব। আর আমার মোটর ব্লগিংয়ের যে সেট আপটা, এটা আসলে চেঞ্জ করার চিন্তা ভাবনা আছে, একটা গোপ্রো নেওয়ার চিন্তা ভাবনা আছে। তো দেখি কি হয়। এই যে কেপিআরটা দেখতেছেন, এই কেপিআরটা আমার কাছে খুব ভালো লাগে, কিন্তু চাইনিজ বাইক, যার কারণে পার্টসপাতি খুব একটা সচরাচর পাওয়া যায় না সব জায়গায়, যার কারণে এটা নিতে ভয় লাগে। এটা কিন্তু কম দামে আমার একটা ফ্রেন্ডের নিয়ে দিচ্ছি আমি, এটা ভোলার থেকে 1,30,000 পড়ছিল, এফআই ইঞ্জিন, আবার এই আছে কি লিকুইড কুলিড ইঞ্জিন আর কি, মানে যা কনফি দিছে ভালোই দিছে দাম অনুসারে। গাড়ির টানও ভালো, মানে রেডি পিকআপও ভালো খুবই, মানে লং ট্যুরও যাওয়া যাবে গাড়িটা নিয়ে, খারাপ হবে না। আর গাড়িটা আমি চালাইছি, গাড়িটা খুবই কমফোর্ট, ব্রেকিং কন্ট্রোলিং সিস্টেমও খুবই ভালো। তো চিন্তা ভাবনা কয়েকটা গাড়ি নেওয়ার, মানে কয়েকটা প্ল্যানে আছে, যে হয়তো কেপিআর নিব, নাহলে সুজুকি এসএফ নিব, মানে যে গাড়ি নেই না কেন কিটেলা গাড়ি নেওয়ার চিন্তা ভাবনা। মানে নেকেড স্পোর্ট আর নিব না, মানে একটু সাইডে কিট মিট আছে, একটু স্পোর্টি লুক, ওইসব গাড়ি নেওয়ার চিন্তা ভাবনা। যাই হোক, অনেক কথা বললাম, তাহলে এখন ফার্স্ট যাত্রী যেটা পাই দেখি, আল্লাহর নাম নিয়ে কোথায় পাই, আর অফলাইনে কত টাকা রাইড শেয়ার করতে পারি ওইটা আজকে আপনাদের মাঝে শেয়ার করব। ওকে, তো প্রথম টিপ নিলাম 10:35-এ, তো একটু সামনে জ্যাম ছিল যার কারণে ভিডিওটা অন করে নেই তখন। তো মোহাম্মদপুর থেকে নিলাম রামপুরা কাঁচা বাজার 180 টাকা, আর এটাই প্রথম টিপ। 10:35 টিপ নিয়েছি, এখন 10:38 বাজতেছে, দেখি কত সময় লাগে রামপুরা কাঁচা বাজার যাইতে। তাহলে রামপুরা কাঁচা বাজার গিয়ে ভিডিওটা আবার কন্টিনিউ করতেছি। তো ওকে, রামপুরা কাঁচা বাজার চলে আসলাম, আর অলরেডি সময় বাজতেছে 10:55, তাহলে 35 থেকে 55, 20 মিনিট লাগছে, সময় বেশিক্ষণ লাগে নাই। যাই হোক, খুব অল্প সময়ে পারছি, প্রায় 20 মিনিটের ভিতরে চলে আসতে পারছি, আলহামদুলিল্লাহ, খারাপ না। আর আসছিলাম কত 180 টাকায়। তো অলরেডি রামপুরা কাঁচা বাজার চলে আসছি, ভাইয়াকে নামাই দিই। এইটাই বাজার। ভাইয়া দিল 200 টাকা, ভাইয়াকে ব্যাগ দিতে হবে 20 টাকা। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে, তো সময় বাঁচতেছে 11:40।
আর আমি কিন্তু তখন এই প্রথম ট্রিপটা কমপ্লিট করার পরে অনেকক্ষণ বসেছিলাম, মানে ট্রিপ নিই নাই, ইচ্ছা করে নিই নাই আসলে। ওই একটা কাজিনের সাথে আর কি কথা বললাম ফেসবুকে, আরও কিছু মেলটা চেক করলাম, মানে একটু রেস্ট করলাম আর কি। বনশ্রী না সরি, যে বাংলাদেশ টেলিভিশন আর কি, রামপুরা বাংলাদেশ টেলিভিশনের সামনে অপোজিট সাইডে যে ইউলুপটা নিচে আর কি ছায়া ছিল, তো ওখানে ওয়েট করলাম। তো অনেকক্ষণ ওয়েট করার পরে টিপ মারার জন্য আসলে রামপুরা ব্রিজের ওখানে দাঁড়াই। তো ব্রিজের ওখানে দাঁড়ানোর পরে ওখানে কয়েকটা গাড়ি ছিল যদিও। তো একটা আঙ্কেল আসে, উনি যাবে আসলে বনশ্রী না, বনানী কবরস্থান। তো বনানী কবরস্থান ওনাকে 180 টাকা বলছিলাম, তো উনি 180 টাকা, উনি বলে যে 120 টাকা, ওনাকে নাকি পিছনে একজনে 150 টাকা বলছে বনানী কবরস্থান। তো আমি বললাম না আঙ্কেল, যেহেতু 150 টাকা বলছে 150 টাকায় যান, এটা একদম সর্বনিম্নটাই বলছে, এখান থেকে ভাড়া 180 টাকা। তো উনি বলতেছে না আমি 120 টাকায় যাওয়া আসা করি। তো এখন একটা চিন্তা করলাম, মানে মুরব্বি দেখলে আসলে আমার খুবই খারাপ লাগে। আমার আব্বুর কথাই বলি, আমার আব্বু কিন্তু কখনোই মানে এই পাঠাওতে যাইতে চায় না, মানে ইমার্জেন্সিভাবে যদি কোথাও যাওয়া লাগে আমি বলি যে একটা বাইক নিয়ে যাওগা, কিন্তু টাকা বাঁচানোর জন্য সে বাসে যায় বা যে কোনোভাবে অন্য কোনো পদে যায়। চিন্তা করে আঙ্কেলও বলতেছে গাড়িতে ওঠার পরে যে আমি গেলে যদি ভাঙে বাসে যায় 20-30 টাকা 30 টাকা খরচ হবে, কিন্তু ওনার একটু তারা আছে যার কারণে উনি বাইক নিয়ে যাচ্ছে আর কি। তো এর জন্য আসলে দামাদামি করি না, মানে মুরব্বি মানুষ দেখবেন, আমার আরও অনেক ভিডিও আছে দেখবেন যে যারা বিশেষ করে মুরব্বি আছে তাদের সাথে কিন্তু আমি ভাড়া খুব কম টাকায় চুক্তি করি, কারণ তাদের কাছ থেকে আমি ইচ্ছা করি বেশি নিই না, কম দিতে চাইলে কমই নিয়ে যাই, কেউ যদি না নেয় আমি নিয়ে যাই গা। তো এটা আমি সবসময়ই করি, এটা আপনাদেরও করা উচিত, কারণ অনেকেই বয়স্ক লোক, মানে বাসে যাইতে কষ্ট হয়, যদি একটু কম বলে কমে নিয়ে যাবেন, সমস্যা নেই। তো আঙ্কেলের সাথে 130 টাকা চুক্তি হয়েছে বনানী কবরস্থান। ভিতর দিয়ে চলে আসছে, আমি ভিতর দিয়ে রাস্তা চিনি যদিও, ভিতর দিয়ে আসছি খুবই কম সময় লাগছে। অলরেডি পুলিশ প্লাজা এটা নিলাম, তো এখান থেকে গুলশান 1 দিয়ে গুলশান 2 দিয়ে তারপরে ওখান থেকে বনশ্রী কবরস্থান চলে যাব। বনশ্রী কবরস্থান বলতেছি বারবার, মানে বনানী কবরস্থান এটা। যাই হোক, তো সেকেন্ড টিপ মারতেছি 130 টাকায় রামপুরা ব্রিজ থেকে বনানী কবরস্থান। তো চলে আসলাম, বরাবর 20 মিনিট লাগছে, এখন বাজতেছে 11:59 আর রওনা করছিলাম কত 38-এ মনে হয়, 40-38 এরকমই, 20 মিনিট লাগছে বরাবর। দেন আমি এটা খুলে দিই, ঠিক আছে। ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ওকে, 310 টাকা ইনকাম হলো 2 টিপে। আর এখন আসলে মূলত যাচ্ছি বাসায় গিয়ে আসলে খাওয়া দাওয়া করে একটু ঘুম দিব, ঘুমানোর পরে 3টার দিকে আবার বের হবো। ওটা আসলে আজকের ভিডিওতে নিব না, শ্যুট নিব না, কারণ কি আজকে রাইড শেয়ারিং ভিডিও করতে ভালো লাগতেছে না, মন মেজাজ তেমন একটা ভালো না। তবে চেষ্টা করবো আগামীকালকে থেকে ভালো ভিডিও মেক করার, কারণ কালকে 8-9 2 দিন আসলে 4000 টাকা লাগবে। তো আজকে দেখি কত টাকা ইনকাম করতে পারি, ওটা আসলে কালকের ভিডিওতে বলে দেবো। কালকে চেষ্টা করবো ভালো একটা ভিডিও মেক করার, যেহেতু অনেক দিন ধরে রাইড শেয়ারিংয়ের ভিডিও দিচ্ছি না। আর আপনারা অনেকেই আসলে কল করে জিজ্ঞাসা করছেন, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভাই, আর কল করে ছোটো ভাইয়ের খোঁজখবর নেওয়ার জন্য। তো সবসময় এভাবেই পাশে থাকবেন। আর এখন যে ভিডিওটা করলাম এটা আসলে এই বাসায় গিয়ে এডিট করে আপলোড করে দেবো। আর আমার এখন যে সাভার যে জায়গায় আছি ওই জায়গায় আসলে এখনও ওয়াইফাই লাইন নেওয়া হয় না, যার কারণে ওখানে বসে ভিডিও আপলোড করতে পারবো না। কারণ ওখানে বসে ভিডিও আপলোড করলেও মানে এডিট করলেও মানে ওখানে নেটওয়ার্ক পাওয়া যায় না। মোবাইল ডাটা দিয়ে যে আপলোড করবো এটা আসলে নেটওয়ার্ক পায় না, মোবাইলের ডাটা আসলে 4G পায় ঠিক আছে, কিন্তু একদম কম, মানে ভিডিও একটা প্লে করলে শুধু ঘুরে আবার আসে, মানে লোড নেয় আর কি, 4Gটা ওখানে ভালোভাবে পায় না। আর জায়গাটার নাম বলি, আমার বাসা এখন যে নতুন বাসা যেটা নিয়েছি ওটা হলো যে আপনার সাভার শ্যামলসি, ওটার নাম শ্যামলসি, হ্যাঁ শ্যামলসি।
তো ওই জায়গায় বাসা নিছি। যাই হোক, এখন আমি যাচ্ছি বাসায়, আমাদের ঢাকার বাসায় আর কি, মিরপুরের বাসায়। তো এখানে খাওয়া দাওয়া করে ঘুম দেবো, আর ভিডিওটা চেষ্টা করবো এখানেই আপলোড করার জন্য, মানে এখনই বাসায় গিয়ে ভিডিওটা আপলোড করার জন্য চেষ্টা করব। এডিট করে সামান্য এডিট করবো। আর আমি কিন্তু ভাই ভিডিও কিন্তু বেশি একটা এডিট করি না, খুবই কম এডিট করি, একদম সিম্পল। আর যা বলি লাইভে বলি, সরাসরি বলি, কোনো ওভার ভয়েসটা হয়তো দিতে পারি না, আমার কেমন যেন লাগে। এর জন্য যা বলার ওই সরাসরি বলি, কোনো স্কিপ নাই, কোনো কিছু নাই যে কী বলবো, মুখে যেটা আসে ওইটাই বলে দিই, ওইটাই আপনাদের মাঝে শেয়ার করি। যাই হোক, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।